ওটা এই তো মেরে আছে তাহলে তাহলে তোমার কি গ্রাম যেটা? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে কিছু না জানা ইতিহাস, যেটি হচ্ছে আমাদের দীঘা কেলায় পার হয়ে ধনিক গ্রামে। ধনিক গ্রাম আজকে দাঁড়িয়ে দেখলে হয়তো মনে হবে এই গ্রামটি সব সময় এমন সুন্দর ছিল, কিন্তু এই গ্রামটি মাটির নিচে লুকিয়ে আছে অনেক পুরনো গল্প, অনেক মানুষের কষ্ট আর অনেক না বলা স্মৃতি। এই গ্রামে এসে আজ দেখা হয়ে গেল এই ছোট্ট ছোট্ট স্কুলে পড়া বাচ্চাদের সঙ্গে। ওদের হাসি মুখ আর নিষ্পাপ কথাগুলি যেন গ্রামের সবচেয়ে সুন্দর স্মৃতি। ওটা এই তো মেরে আছে তাহলে তাহলে তোমার কি গ্রাম যেটা? সামনে গ্রামটা কি? দীঘা কেলায়। দীঘা 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 কেলায় কেলায় কত দূরে শেষ হলো? ওই সে টার্নিং আছে একটা। ওটা শেষ। আর এটা কি গ্রাম বললা? ধনিক গ্রাম। উঠে গেল স্কুল মানে? তোমাদের স্কুলের নাম কি বলা যে? নোয়াডাঙ্গা স্কুল। তোমার স্কুলের নাম কি? হ্যাঁ বলো, স্কুলের নাম কি দিয়ে বলছি তোমাদের? বাহ, এটা জিজ্ঞেস করছিলাম তোমাকে। আজ ধনিক গ্রামের পথে দেখা হলো ভবিষ্যতের এই ছোট্ট মানুষগুলির সঙ্গে। ওদের চোখের স্বপ্ন আর মুখের হাসি বলে দেয় একদিন এই গ্রামে আরো সুন্দর হবে। এই গল্পটা একজন বয়স্ক মানুষের, যিনি ছোটবেলা থেকে ধনিক গ্রামে বড় হয়েছেন। তার চোখের সামনে কেটে গেছে জীবনের অনেকগুলো বছর। তিনি দেখেছেন এই গ্রামের পুরনো দিন, দেখেছেন মানুষের অভাব আর কষ্ট আর সংগ্রাম। একসময় ধনিক গ্রামে আজকের মতো এত সুন্দর রাস্তা ছিল না। বর্ষাকালে কাদা পানির মাধ্যমে মানুষের চলাচল করতে হতো। কোনো অসুখ হলে হাসপাতাল যাওয়াটা ছিল একটা বড় চিন্তার বিষয়। ছেলে মেয়েদের পড়াশোনা করতে অনেক কষ্ট করতে হতো। এই বয়স্ক মানুষটি হয়তো আজ মনে মনে বলে, আমরা সে সময়টা পার করে এসেছি। এই সময়টা আজকে ছেলে মেয়েদের কল্পনাও করতে পারবে না। তখন মানুষের ঘর ছিল ছোট, সুযোগ সুবিধা ছিল কম, কিন্তু একটা জিনিস ছিল মানুষের মধ্যে মানুষের টান। বিপদে পড়লে একজন আরেকজনের পাশে দাঁড়াতো। কারো বাড়িতে সমস্যা হলে পুরো গ্রাম মানুষ এগিয়ে আসতো। তারপর সময় বদলাতে শুরু হয়ে গেল। ধীরে ধীরে গ্রামে রাস্তাঘাট বদলালো, নতুন নতুন বাড়ি তৈরি হলো, বিদ্যুৎ এলো, যোগাযোগ ব্যবস্থা ভালো হলো, ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পেল। অনেকে গ্রাম থেকে বাইরে গেল, কাজ করলো, নিজের পায়ে দাঁড়ালো। আর সেই বয়স্ক মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু ভাবছিল। যে জায়গায় এক সময় খালি মাঠ ছিল, সেখানে আজ বাড়ি। যে রাস্তা দিয়ে এক সময় কাদা মাড়িয়ে মানুষ হাঁটতো, সেখানে আজ পাকা রাস্তা। যে গ্রাম এক সময় অনেক কিছুর জন্য অন্যর জায়গার উপর নির্ভরশীল করত, আজ সেই গ্রাম ধীরে ধীরে নিজের মতো করে এগিয়ে যাচ্ছে। তবে পরিবর্তনের সঙ্গে কিছু জিনিস হারিয়ে গেছে। আগের সেই বিকেলের আড্ডা, উঠোনের বসে গল্প করা, একে অপরের বাড়িতে হঠাৎ করে চলে যাওয়া, এইসব যেন আজ অনেকটাই কম হয়ে গেছে। বয়স্ক মানুষটি তাই নতুন প্রজন্মে একটাই কথা বলতে চান, তোমরা আজও এই সুযোগগুলো পাচ্ছ, সেইগুলো সহজে আসেনি। আমাদের আগের প্রজন্মে অনেক কষ্ট করে অনেক কিছু ছেড়ে তবেই আজ তোমরা এই পরিবর্তন দেখতে পাচ্ছ। ধনিক গ্রামের গল্প শুধু একটা গ্রামের গল্প নয়, এটা একটা সময়ের গল্প। এটা সেই মানুষগুলোর গল্প যারা কষ্টের দিন পার করে আজকের সুন্দর দিনটা তৈরি করেছে। আজ ধনিক গ্রামের অনেক বদলে গেছে, কিন্তু এই গ্রামের পুরনো মানুষগুলোর চোখে আজও সেই পুরনো ধনিক গ্রামটা বেঁচে আছে। আর হয়তো এইটাই গ্রামের আসল সৌন্দর্য, পুরনো স্মৃতিকে বুকে নিয়ে নতুন দিনের দিকে এগিয়ে চলা। ধনিক গ্রামের এই পরিবর্তনের গল্প এখানেই শেষ নয়, কারণ এটা গ্রামের গল্প শেষ হয় না। যতদিন যায় সেই গ্রামের নতুন মানুষ নতুন স্বপ্ন দেখতে থাকে।